হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? রোজকার সাধারণ জীবনে বোয়াল মাছের ঝাল আমি যেভাবে খুব চটজলদি বানাই সেই রেসিপিটাই নিয়ে এসেছি। এটার জন্য আমি 6 পিস মতো বোয়াল মাছ নিয়ে নিয়েছি। বোয়াল মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর আমার এখানে রান্না করতে যে ইনগ্রিডিয়েন্টস লাগছে মশলা বলতে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমি এখানে 1.5 খানা মতো পেঁয়াজ নিয়েছি, আর 8-9 কোয়ার মতো রসুনটা একটু বেশি দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে সব দিয়ে একটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এবার মাছগুলোকে ভাজার জন্য সর্ষের তেলে একটু নুন দিয়ে নিয়েছি, যাতে বোয়াল মাছটা কম ফাটে। নুন দিলে যে ফাটবে না এমন কিন্তু কোনো কথা নেই। তাই বোয়াল মাছ ভাজার সময় সবসময় ঢাকনা দিয়ে ভাজবে। ঢাকনা থাকলে তেলটা ঢাকনাতেই ছিটবে, তোমার গায়ে আসবে না। আচ্ছা, তারপরে আমি যেটা করেছি মাছগুলোকে একে একে এইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। মিক্সিতে যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ রসুন লঙ্কার, সেইটা এবার আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে ওর মধ্যে একটু হলুদ দিয়েছি, তারপরে মশলাটা দিয়ে দিলাম। হলুদটা আগে দিলে ঝোলের যে রঙটা বা গ্রেভির যে রঙটা সেটা বেশ সুন্দর আসে। তো তারপরে এই মশলাটাকে আমি কিন্তু কষাবো না, পরিমাণ মতো আরেকটু হলুদ দিচ্ছি, একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে। এই মশলাটাকে আমি একদমই কষাবো না। মাছটা রান্না করার জন্য আমার যেটুকু জল লাগবে সেইটুকু জল আমি এর মধ্যে দিয়ে তার মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে, আর আমার যে মশলাটা যেটা আমি কষাইনি সেটাও কিন্তু এই মাছ সিদ্ধর সাথে কষানো হয়ে যাবে। আর এটাই কিন্তু এই রান্নার বৈশিষ্ট্য। মশলা আগে কষিয়ে নিয়ে মাছ পরে দিলে সেটার একরকম টেস্ট, আর এইভাবে রান্না করলে সেটার কিন্তু অন্যরকম টেস্ট আসে। আর এই টেস্টটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য বা বেশি ভালো লাগে, তাই জন্য আমি এইভাবেই করি। তেজপাতাটা আমি দিতে ভুলে গেছিলাম আগে, তাই তেজপাতা একটা আমি অ্যাড করেছি, সরি তার জন্য। তোমরা আগেই এটাকে দিয়ে দেবে, যখনই ওই পেঁয়াজ রসুন দেবে তখনই তেজপাতাটা অ্যাড করবে। তারপরে পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনিটাকে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু চিনিটা দিলে রান্নাটার টেস্ট কিন্তু আরও ভালো আসে। মশলাটা মাঝখানে অবশ্যই একটু টেস্ট করে নেবে যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আর যদি গ্রেভি খুব কমে যায় একটু সামান্য গরম জল অ্যাড করে আরেকটু ফুটিয়ে নিতে হবে। নামানোর আগে একটু গরম মশলা আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেল বোয়াল মাছের ঝাল। আজকে আসি, আবার অন্য কোনো গল্পে তোমাদের সাথে কথা হবে। টাটা।